বলি কই গো গনসার বাপ দিনরাত কান্দাতে চিঠি ছাপের মতন হেডফোনটা গুঁজে আর ঘোষা খন্ড নিয়ে কি করছো বলো তো? তুমি যদি সারাক্ষণ ঘোষা খন্ড নিয়ে পড়ে থাকো তাহলে এই সিরাপিলা গেলে কি শিখবে? বলি পূজা তো হাবুড়ে এলো। বলি পূজা তো হাবুড়ে এলো, আমি বাপের ঘর যাব না। দূর তো, বড্ড বিরক্ত করি। বল কি হলো? বলছি পূজা তো হাবুড়ে এলো, আমি কি বাপের ঘর যাব না? কিসকে আর যাবি লো, তোর বাপের ঘরে কি আর সেই দিনকালটা আছে? করোনার পর থেকে যে অবস্থা কি বলবো, সব ডামাডোল হয়ে গেছে। ই বাবা, তা বলে কি আমি বাপের ঘর যাব না নাকি? কেন যাবি না? 100 বার যাবি। ই বাবা, বাপের ঘর বলে কথা, কিন্তু এই বছর যে বর্ষাটা গেল জিনিসের দাম আগুন, লোকের হাতও খালি, তোদিকে কেউ বুঝবে কেউ নেই আর বুঝবে কেউ নেই। দূর বা, ওইসব ফেলকি ছাড়া বলছি চলো কেন, তুমি আমাকে অল্প বাপের ঘরে পৌঁছায় দিয়ে আসবে। ই বাবা, আমি কি করে যাব? এই তো শ্রাবণ মাসে আমি 1 মাস থেকে আলি, আমার ভক্তরা আমার মাথায় জল ঢেলে ঢেলে এমন সর্দি ধরাই দিলে যে শালা আমার নিউমোনিয়া হয়ে গেল। তা বাদে এত ঘন ঘন শ্বশুর ঘর গেলে লোকে সন্দেহ করবে না, কি বলো তোমরা? তুই বড় এক কাজ কর, তোর বেটা বেটি গুলাকে নিয়ে আর বাসটা পাটরা গুটাই একবার ঘুরে আয়। আমাকে যদি যাইতেই হয় তখন ওই মাঘ ফাগুনে একবার যেয়ে ঘুরে আসবো। বাবা, তোমার বেটা বেটিরা সব বেঁকে বসেছে, বলছে এই বছর আর তোমার সঙ্গে মামা ঘর যাব না। তাহলে আমি কার সঙ্গে যাব? কেন একলাই চলে যা, সঙ্গে কি দরকার? ই বাবা, আমি একলাই ডান্ডা করতে করতে চলে যাব, লোকে কি বলবে? হ্যাঁ দুর্গা, তুই একলাই চলে আলি, তোর মরদটাকে আনতে লাগলি, তাহলে আমি কি জবাব দেব? বলবি মরদ আমার মরিয়েছে, মানে ডাইভোর্স দিয়েছে, মোরটা এখন দমে ডাইভোর্স চলছে। দেখছিস না কত ঘর সংসার ভেঙে গেল, আর ও কত ভাঙবে। মরণ বালাই সাত, বলি কোন দুঃখে আমাদের ডাইভোর্স হবে? বলি তোমার মতন স্বামী পাইকে আমার 16 কুয়া কপাল যে তোমার মতন স্বামী পাইছি। বলছি দেখো কেন তোমার বেটা বেটিকে অল্প সুধাই। দাঁড়া দেখছি, সবাই প্রথমে আমি নারদাকে দেখি ও যায় কিনা। নারদা, বলি নারদা, এদিকে একবার আয় তো। নারায়ণ নারায়ণ, জয় গুরুদেব। বলুন গুরুদেব, আমাকে ডাকছেন কেন? আলি নারদা, আয় আয়, ভালো আছিস তো? বলি যা, তোর মায়ের সঙ্গে কদিন মত্ত থেকে ঘুরে আয় যা, তাহলে তোর মায়েরও একটি বডিগার্ড তো হইতো। গুরুদেব, আমি তো যেতে দম পাচ্ছি, কিন্তু মা তো রাজি নয়। এ মাগে, তুমি আর লোক পেলে নাই, সেটা নারদার সঙ্গে আমাকে বাপের ঘর যেতে বলছো? বরং যাব না, তবু নারদার সঙ্গে আমি বাপের ঘর যেতে লাগবে। কেন কেন, নারদা কি দোষ করেছি? পূজা লেখালে ছিলা বটে, কার সাথে না কার সাথে নখ বাজায় লেখা লাগায় বসে রইবে, আমি সামলাতে লাগব। নারায়ণ নারায়ণ, দেখো কাণ্ড। বলে হে মা, আমি কি দোষ করলাম? সবাই যাবে আর আমি গেলে দোষ? না বাবা, আমি তোর সঙ্গে কোথাও লড়ব না। বলছি দেখো কেন তোমার বেটা বেটিকে শুধাই। দাঁড়া দেখছি দেখছি। নারদা, হ্যাঁ নারদা, বলি যা তো লক্ষ্মীকে ডাক, দেখি ও কি বলছি। নারায়ণ নারায়ণ, বলি কই গো লক্ষ্মী, এদিকে একবার আয় মা, গুরুজি তোকে ডাকছে। কি হলো বাবা, আমাকে এমন করে ডাকছো কেন? বলি যা কেন, তোর মায়ের সঙ্গে কদিন মামা ঘর থেকে ঘুরে কত ভালো মন্দ খাইতে পাবি, কত সম্মান পাবি। না বাবা, আমি যাব না, আমার ভান্ডার হলো খালি, আমার ঝাঁপি শূন্য, দেনাই দেনাই আমার জীবন গেছে, দরকার হয়ে যাব না, তাও আমি যাব না। এ যাবে না বলছি বলে গড়াই হয়েছে, আমি যাই কি করব মা? আমার ভান্ডার হলে, আমার ভান্ডার খালি বলে আমার ঘুরেও তাকালো না, সবাই রিলস মিমস আর সেলফি তুলতেই ব্যস্ত। তুই বরং এক কাজ কর, তুই শরীরকে নিয়ে কদিন ঘুরে আয়, আর আমি, আমাকে যদি যেতেই হয় তখন এক
ডাকছে। কি হলো বাবা ওরকম অমন করে ডাকছো কেন? বলি যা কেন তো মায়ের সঙ্গে কদিন মামা ঘর থেকে ঘুরে আয়, কদিন সেই যাস নি আয়। না বাবা আমি যাব নাই। দেখছো না আমি কি বলেছিলাম, ইয়ারা কেমন সেট করে আছে, ইয়ারা কেউ যাবে না। আমি যে কি করব বাবা, আমার আর সেই কদর নাই। স্কুল কলেজগুলো হলো খালি, আমার হাতে মুখে লাগলো কালি। পাস ফেল উঠে গেল, পরীক্ষা না দিয়েও বালতি বালতি নম্বর। আমার ঘরে ঘরে বিদ্যাসাগর, আমার বরপুত্ররা রাস্তায় বসে কাঁদছে। আমার কি আর যেতে ভালো লাগছে বাবা? কান্দিস না, কিন্তু বল তোরা না গেলে তোর মা যাবে কার সঙ্গে? আমার আর সত্যি ভালো লাগছে না। যাদের লেখাপড়ার কোনো যোগই নাই তারা আমাদেরকে নিয়ে বেশি মাতামাতি করছে। তখন যদি যেতেই হয় তখন মা ফাল্গুন একবার ঘুরে আসবো। মা বরং কাকু ওনাকে নিয়ে চলে যায়। বলি না রোজা এবার ওনাকে দেখতো দেখি ও কি বলছে। কি ব্যাপার গুরুজি, সবাই বেঁকে বসেছে কেন? সেই তো তোকে বললাম যে গোনাকে দেখ, তুই শুনছিস কেন? দেখ আগে। দাঁড়াও ডাকছি। নারায়ণ নারায়ণ। বলি কই রে গন্থা, এদিকে একবার আয়, গুরুজি তোকে ডাকছে। কি হলো বাবা, আমাকে এমন করে ডাকছো কেন? বলি যা কেন তোর মায়ের সঙ্গে ঘরে মামা ঘর থেকে ঘুরে আই যা, তোকে বতরটা বাগাই আই যা। না বাবা আমি যাই বছর একলা বৈশাখ যা দেখলো তাতে আর কি বলবো। দিদি যে কত মানুষ উঠে গেল, লোকে আমাকে সকাল সন্ধ্যা ধূপ দিতে ভুলে গেছে। তাছাড়া অনলাইনে ব্যবসা, তাই ছোট ছোট সব ব্যবসা উঠে গেল। আমার ইঁদুরটা না খাই যাবে শুকাই গেল, যেমন ওর ফুলিয়ে হয়েছে। হাল ব্যবসা বেশি ব্যাকটেরিয়া না মারাই যাইতে বলছি যা। ধুর মা, আমার যায় কোনো লাভ নাই, তুই বরং কার্তিকাকে নিয়ে যা। দাদা এবার কার্তিকাকে দেখ তো দেখি ও কি বলছে। নারায়ণ নারায়ণ। বলি কই রে কার্তিকা, এদিকে একবার আয়, গুরুজি তোকে ডাকছে। নাচিস না ঠিনে হেডফোনটা খুল, দেখি তো তোর কত হিম্মত। এইখানে যে এত হিরোগিরি মারছিস, যা কেন মামা ঘর থেকে যাই এমনি কদিন হিরোগিরিটা মারি আয়। না বাবা আমি যাব না, মরতে আমোদা দাদা হিরো ঘুরিয়ে গেছে। আমার হিরো দাদা তো গেই নাই। এই ভালো আছে, ভাল কার্তিকা বেশি কায়দা মারিস না, যেতে বলছি চ। হে মা আমাকে দেখতে কর, আমাকে যেতে বলিস না। মরতে আমোদা দাদা কার্তিক যখন বিয়ে হয় নাই, লোকেরা কার্তিক বলতে ভুলিয়ে গেছে। যদি যেতেই হয়তো তখন একবার কার্তিক মাসে ঘুরিয়ে আসবো। তুই মা মহিষাসুরকে নিয়ে যা। না রে যা, এবার মহিষাসুরকে ডাক, দেখি ও কি বলছে। আর ওকে পাঠাতেই হবে। নারায়ণ নারায়ণ। বলি কই রে মহিষাসুরা, কই রে মহিষাসুরা, মহিষাসুরা, এদিকে একবার আয়, গুরুজি তোকে ডাকছে। লাইটটা বলুন গুরুদেব। ওটা কি বলি? বলি যা কেন তোর মায়ের সঙ্গে কদিন মত্ত থেকে ঘুরে আই যা। মাফ করবেন গুরুদেব, আমি যেতে লাগবো। মরতে এখন বহু অসুর, বালি অসুর, মাটি অসুর, কয়লা অসুর, আনায় কানায় কত জ্যান্ত অসুর ঘুরে বেড়াচ্ছে। মা বরং তাদেরকে বধ করুক গা। ভাল ভাল মহিষাসুরা বেশি বলছে না মেরে যাবে কিনা বল। আমি যাই আর কি করবো মা, সেই তো একই বুঝে হাঁটু করে থাকতে থাকতে আমার হাঁটুতে ঘা হয়ে গেল। আর তারপর আমার খুঁচায় আমার বুকটা সেফটি হয়ে গেল। যাই কত তুই জানতে এসো মারে দেখা তো দেখছি। দেখলে তো আমি কি বলেছিলাম, মহিষাসুরা ও পর্যন্ত শট করে বসে আছে। থাক তোরা তোর বাপের কাছে, আমি চললাম একলাই। আমি চলে যাব রে তোকে একলা ছাড়ে। আমি মরে যাব রে তোকে না পালে। না থাকো তোরা তোমার কাছে, দেখছি কেমন থাকতে পারছে। হে দুর্গা রাগিস না, তুই কোনো চিন্তা করিস না।
জলপথ স্থলপথ কোনোটাই তো নিরাপদ নয়। তোরা বরং এক কাজ কর, তোরা উড়া করে চাপবে করে চলে যা। আর পথে যদি কোনো বিপদ বুঝিস একটি মিস কল কিংবা ভিডিও কল করবি, দিব বেটা একটা মোবাইলে চিচিং কর সব অন্ধকার। যা যা তোরা সবাই সাইড ফিরে আয় যা। যাবি তোরা সব ভালোই ভালোই ফিরে আসিস ভালোই ভালোই। দাঁড়া দাঁড়া একটা সেলফিটা তুলে নি। বলে তোমরা সব বসে বসে উলুক মুলুক করছো, উলুক দাও দাও। শেষ হয়ে গেছে?